আমার কাছে রবীন্দ্রনাথ একটা জাতির নাম। মানে বাঙালির ইতিহাস যদি ধরা হয়, লিখিত ইতিহাস 1200 বছরের, তো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবেই আমি রবীন্দ্রনাথকে দেখি। এবং এটা মানে উনি তো নোবেল পুরস্কার পাওয়ার পর উনি প্রথম মানে অইউরোপীয় এবং অশ্বেতকায় মানুষ যিনি নোবেল পেয়েছিলেন। এবং আজও অবধি সাহিত্যে যে বছরে মনোনয়ন পান সেই বছরেই নোবেল পান। এটা আজ অবধি হয়নি সাহিত্যের নোবেলে যে কেউ প্রথম বছরের নমিনেশনে নোবেল পেয়েছেন। উনি মানে যাকে ইংরেজিতে বলে পলিম্যাথ, এবং উনি নোবেল নিতে তো যাননি, নোবেল কমিটি এসেছিল ওনাকে নোবেল দেওয়ার জন্য। আমি অন্য কোনো কথায় না গিয়ে পরবর্তীকালে যখন গার্ডিয়ান, মানে এখন যেটা গার্ডিয়ান পত্রিকা, তখন নাম ছিল দ্য ম্যানচেস্টার গার্ডিয়ান, দ্য ম্যানচেস্টার গার্ডিয়ান যখন কলকাতায় আসে ওনার একটা সাক্ষাৎকার নিতে, এবং তখন তিনি নাইটহুড ত্যাগ করেছেন জালিয়ানওয়ালা বাগের প্রতিবাদে। এবং মানে দেশের রাজনৈতিক নেতারা যখনও দোনমনো করছেন কি করতে হবে, তিনি, এটা ইতিহাসবিদরা বলেন যে কিছুটা বিরক্ত হয়েই হচ্ছে সবার আগেই মানে অপেক্ষা করছিলেন। তারপরে মনে করলেন এর থেকে বড় প্রতিবাদ হয় না, নিজের নাইটহুড ত্যাগ করলেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে সেই সময় দেশ যেহেতু পরাধীন, ব্রিটিশ ক্রাউনের ইতিহাসে নাইটহুড ত্যাগ করবার কোনো নজির আজও নেই। কারণ এটা অ্যাক্ট অফ ট্রিজন এগেনস্ট দি এম্পায়ার, অ্যাক্ট অফ ট্রিজন এগেনস্ট দ্য ক্রাউন। অথচ ইংরেজরা, ব্রিটিশ ক্রাউন কোনো ব্যবস্থা গ্রহণ করলো না, কারণ তিনি রবীন্দ্রনাথ। এবং ম্যানচেস্টার গার্ডিয়ান কলকাতায় শান্তিনিকেতনে তার সাক্ষাৎকার নেয়ার পর যখন ইংল্যান্ড থেকে সেই কপিটা বেরোলো, ওই তার নামে ছবির নিচে একটা অদ্ভুত ছবি, মানে ওটাই মনে করা হয় রবীন্দ্রনাথের সব থেকে ভিভিড ছবি, ম্যানচেস্টার গার্ডিয়ানের চিত্র সাংবাদিক তুলেছিলেন। আমি আজকে সেই ছবিটি ঘটনাচক্রের এক্স স্যান্ডেলে পোস্ট করেছি। এবং ওই ছবির তলায় লেখা হলো, ম্যানচেস্টার গার্ডিয়ান লিখলো, রবীন্দ্রনাথ টেগোর ইজ আ ট্রু পলিম্যাথ, হি ইজ অ্যান অ্যাকমপ্লিশড মিউজিশিয়ান অ্যান্ড আর্টিস্ট, অ্যান ইলেকট্রিক ফিলোসফার, and above all, a passionate political activist. The poet of the world advocates universalism and cultural freedom. ইংরেজরা মানে কাউকে পলিম্যাথ বলছে, পরাধীন দেশের একজন মানুষকে, তার সম্পর্কে বলছে ইলেকট্রিক ফিলোসফার, এটা অভাবনীয়। তো এই ঘটনা মানে তিনি এক মানে তার প্রতিভাকে তো কোনোভাবে মাপা যায় না। ঐতিহাসিক রামচন্দ্র গুহ যেটা এর মধ্যে দেখিয়েছেন, যে এখন বর্তমানে একটা ছাপা 600টা শব্দ হলে একটা পাতা। তো শেক্সপিয়ার তার গোটা জীবনে লিখেছেন 8000-9000 পাতা, বাকি যারা আছেন সবাই শেক্সপিয়ারের নিচে, শেক্সপিয়ারের ওপরে কেবল একজনই আছেন গোটা জীবনে যা লিখেছেন তা ছাপার অক্ষর মানে 600 শব্দ একটা পাতা হিসেব করলে দাঁড়ায় 19,000 পাতা, 19,000 প্রিন্টেড পেজেস। তো মানে রবীন্দ্রনাথ সম্পর্কে হয়তো কথা বলার ধৃষ্টতাই আমার নেই, কিন্তু আমি এইভাবেই দেখি যে উনি মানে আমার কাছে উনি একটি জাতির নাম, বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালি। এইভাবেই আমি রবি ঠাকুরকে দেখি।